আজকে আমি কুমড়ো শাক রান্না করব। কী দিয়ে রান্না করব তো আপনারা দেখুন আমি কী দিয়ে রান্না করি। তো দেখুন এখানে কুমড়ো শাকটা আমি সিদ্ধ করে রেখেছি, আর এখানে আলু আছে, আলুটাকে এখনও জল দিয়ে ধোয়া হয়নি, আলু আছে। আর এখানে আমার মটর ডাল পেস্ট করে রেখেছি, মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট করে রেখেছি। তো এতে আমি হলুদ দিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে ফাটবো, ফেটে আমি বড়া করে কুমড়ো শাক রান্না করব। তো আপনারা দেখুন দেখুন আমার এটা মাখা হয়ে গেছে, এখানে তেল গরম হয়ে গেছে। তো আমি এটা ছোটো ছোটো করে বড়া করব। আমার এটা লাস্ট বড়া ভাজা, এটা হলেই হয়ে যাবে। দেখুন আমার এখানে বড়া ভাজা হয়ে গেছে, আর এটা লাস্ট আছে। আমার বড়া ভাজা হয়ে গেছে, দেখুন। দেখুন আমি এতে 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো আমি এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। এটা চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কেন আমার লাউটা সিদ্ধ করাই আছে। আমি নুন দিচ্ছি, গুঁড়ো হলুদ দিলাম, একটু সিদ্ধ হয়ে গেছে। আমি আগে শাকটা তুলে দেবো। আর নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো। সরি, আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। শাকের একটা কষ্টা ভাব থাকে, সেটা কেটে যাবে। তারপরে আমি বড়া দিচ্ছি। আমি এবারে এর মধ্যে বড়াগুলো সাজিয়ে দিচ্ছি। এবার আমার দেখুন এতে একটু রস ঢুকলেই আমি এটা বন্ধ করে দেবো। তা আমাদের এই শাক চচ্চড়ি কেমন হয়েছে আপনারা বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন প্লিজ। তো বড়া দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন আমার বড়ার তরকারি হয়ে গেছে, চচ্চড়ি।